মেয়ে চলে এসেছে। আরে নাইস মেকআপ হয়েছে। এটা কে? মেকআপ ম্যান নাকি? মেকআপ ম্যান নই, আমি ওর জীবনের সুপারম্যান। তোমার এত বড় সাহস বংশে! থামুন, কোন অধিকারে ওর গায়ে হাত তুলছেন? আবারও এমএলএ, আবারও চুনা খাইলাম। আমেরিকান পাত্র বলে বলে একটা লম্পটের সাথে মেয়ে বিয়ে দিচ্ছেন। কি লম্পট? ফোনে কি দেখছেন? লম্পটের ইংলিশ। দেখলেন তো? আচ্ছা, প্রেম করে বিয়ে করার মধ্যে সমস্যাটা কোথায়? ও যেন তেন ছেলে না, আমার বেস্ট ফ্রেন্ড প্রসাদ এমবিএ কমপ্লিট করে ব্যাঙ্গালোরে বিশাল জব করছে। এত ভালো ছেলে আর কোথায় পাবেন? প্রেম করেছে তাই তুই বিয়ে করিয়ে দিবি? ছাগল কোথাকার! সিদ্ধান্ত নেওয়ার তুই কে? তোকে আজকে আমি কি করছেন বাচ্চা? আরে জানেন না, আপনার মেয়ে বিয়ে করেছে, ওকে কিছু না বলে এই ছেলেকে মারছেন কেন? তার উপর আবার জীবজন্তুর নামে গালিও দিচ্ছেন। জানেন এটাকে? এটা আমারই ছেলে। শাবাশ, সবাই ওকে ম্যান অফ লেজেন্ডারি অ্যাকশন কেন বলে এখন দেখে নিলাম। নিজের বোনের মনের খবর এরকম কয়টা ভাই রাখে? প্রেমিকের সাথে বিয়ে দিয়ে বাপের দায়িত্বও রক্ষা করেছে। আপনার ছেলে আসলেই এমএলএ, ম্যান অফ লেজেন্ডারি অ্যাকশন। হ্যাঁ বাবা, ওর ঠাকুরদার অবস্থা অনেক সিরিয়াস ছিল, তাই তাড়াহুড়ো করে বিয়ে দিচ্ছিল। আমি যদি এটা না করতাম তাহলে অনেক বড় ভুল হয়ে যেত। অনেক হয়েছে। বাপ পাত্র দেখছে আর ছেলে আরেক জায়গায় বিয়ে দিচ্ছে। পুরো পরিবার মিলে যেন একটা তামাশা করছে। আমি কি কমিটির সঙ্গে জাজ? আরে বাবা, এ না হলে তো কি হয়েছে, আমাদের হাতে 3টে অপশন আছে না। ওর মধ্যে একজন অ্যাঞ্জেলিনা। নাইস কাপল, এনজয়। শুনুন, জন্ম দিলেই হয় না, শিক্ষা দীক্ষাও দিতে হয়। ঠিক আছে, যা হওয়ার হয়েছে, ভেতরে এসো। কেন রাখছো ভিতরে? আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে আমার জন্য ও মরে গেছে, আর ওর সাপোর্ট করে আমার ছেলেও মরে গেছে। তোমাদের জন্য এই বাড়িতে আর কোনো জায়গা নেই, যাও এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি। আমিও ওদের সাথে ব্যাঙ্গালোর চলে যাব, আমার সাথেও ব্যাকআপ আছে। চলো জিজু। মা, তুমি ভেতরে যাও। জিজু, গোসল করছিস না ঘুমাচ্ছিস? সবাই মিলে তাহলে একটা সেলফি হয়ে যাক। ওকে। And when the fire start burning at the dance, you know the people them start jump and prance. Wah, the fire burning, the fire burning, 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 the fire burning, the bad man running, running, the fire burning, the fire burning, burning, burning. And when me burn it up, me burn it down, yeah. দেখো আমার ভাই কত রিস্ক নিয়ে আমাদের বিয়েটা করিয়েছে। এই ঋণ কোনোদিনও শোধ হবে না। তুমি ওকে একটা চাকরি খুঁজে দাও, তাহলে ও আমাদের মতো সেটেলড হয়ে যাবে। বোনের মতো? এখনই চাকরি খুঁজছিস? আরে না রে। ও মাই গড, কি অদ্ভুত ব্যাপার। এই মেয়েটা জানি না কে, কিন্তু যেখানেই আমরা ছবি তুলেছি ওকে দেখা গেছে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে ওর সাথে আমাদের ম্যাজিক্যাল বন্ডিং আছে। দেখি, আমি একটু দেখি। এটা কিভাবে সম্ভব? এখন তো নেই। তার মানে পুরো ব্যাপারটা একটা কোইন্সিডেন্স। দেখা যাচ্ছে ফাইল হাতে পূজা করছে, ইন্টারভিউ দিতে শহরে আর জবের জন্য মন্দিরে। আর শহরে যেহেতু নতুন, তাই সিটি বাসে করে পুরো শহর ঘুরে দেখছে, তারপর এখানে খেতে এসেছে। 1 ঘন্টা পর যদি আমরা বাস স্ট্যান্ড বা রেল স্টেশন যাই, তাহলে আবার ওর দেখা পেয়ে যাব। তার মানে এই পুরো ব্যাপারটা হচ্ছে একটা পিওর কোইন্সিডেন্স। আরেকটু দেখি তো। তবে একটা কথা কিন্তু স্বীকার করতেই হবে, মেয়েটা কিন্তু একদম ফার্স্ট ক্লাস। দাদা এসব কি করছো? যতদিন চাকরি বাকরি না পাচ্ছি ঘরের কাছে সাহায্য করি। স্টোরি, স্ক্রিন প্লে আর ডায়লগ রেডি। তুই ক্রিয়েটিভ দিকটা দেখ আর আমি ডিরেকশন দেখছি। খুবই ভালো গল্প। সিনেমাটাকে তাড়াতাড়ি রিলিজ দাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। জিজু, লাঞ্চ বক্স। শোনো, আমি লাঞ্চের সাথে নাস্তাও দিয়ে দিচ্ছি। লাঞ্চের পর ফ্রুট খেয়ে নিও, আর নাস্তার আগে জুসটা খেও। এরপর ক্ষুধা লাগলে বিস্কিটটা খেও। এতেও পেট না ভরলে এখানে ছোলা রাখা আছে। খেয়ে দিয়ে ঘুমাতে হবে না? সাথে কম্বল আর বালিশও দিয়ে দে। বেবি, ও কি বলে? হ্যাঁ, এসব কি বলছো? তাছাড়া আর কি বলবো? প্রতিদিন কাজে যাওয়ার সময় যদি এইরকম খাবার দিতে থাকিস, তাহলে 2 দিনের মধ্যে এই ফিট অ্যান্ড ফাইন চেহারা একদম ময়দার বস্তায় পরিণত হবে। বাসায় যত বেশি বেশি খাবার খাওয়াবি, তত বেশি হাসপাতালে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। এ কথা শুধু এই বাসার জন্য না, পুরো দেশের জন্য প্রযোজ্য। নিজের স্বামীকে ভালোবেসে খাওয়াবো, এটাও দোষের না তো কি?
ভালোবেসে না খাইয়ে প্রতিদিন মিনিমাম 10 কিলো দৌড়ায় নিতে হবে, তারপর দেখবি ফিটনেস কাকে বলে। আমার ফিটনেসের কথা না ভেবে নিজের ইন্টারভিউ এর কথা ভাবো। অনেক কষ্টে ব্যবস্থা করছি। তোমার কার্ডটা দাও তো, ওর জন্য শপিং করতে হবে। হ্যাঁ, আমার ডেবিট কার্ড? এই যে সেফটির খাতিরে ক্রেডিট কার্ডও রেখে দিয়েছি। তো চেক বইটা কি করছো? ওইটাও রেখে দিতা। সব জামাইরাই শ্বশুর বাড়ি থেকে পায় যৌতুক, আর আমার শ্বশুর বউয়ের ভাইরে দিয়ে আমার সাথে করছে কৌতুক। এই নাও পপকর্ন দাও। 80 টাকা স্যার। হ্যাঁ, একটু পপকর্নের জন্য 80 টাকা? মানুষ বাঁচবে কিভাবে? এই বাঁচার যুদ্ধে আমিও একজন স্যার। বাপরে বাপ, পপকর্নের সাথে দেখছি নলেজও ফ্রি। নাও। কোথায় যে এসে পড়লাম। ধ্যাৎ, সকাল থেকে একটা মনের মতো মেয়ে দেখলাম না, জঘন্য জায়গা। এক্সকিউজ মি, এর দাম কত? 80 টাকা। 80 টাকা? 80 টাকা? আমাদের গ্রামে পুরো একটা ভুট্টা 20 টাকায় দিয়ে দেয়, সাথে মশলা ফ্রি দেয়, জানেন? আমার গ্রামে তো 10 টাকায় দেয়। 50 টাকায় দেবেন? 5 পয়সাও কম হবে না। এটা তো মিউজিয়ামে রাখা উচিত। ঠিক আছে, দিয়ে দিন। বাবা স্কুলে জ্যামিতি বক্স কিনে নিয়ে যেতে বলেছে, আমাকে 100 টাকা দিবে? স্কুলওয়ালাদের কোনো কাজ নেই, রোজ কিছু না কিছু চাই এদের। আমি দিতে পারবো না, যাও তুমি। বাবা যাও বাড়ি যাও। মামুনি, এই নাও, এই টাকা দিয়ে জিওমেট্রি বক্স আর তোমার যা মন চায় কিনে নিও। থ্যাংক ইউ আন্টি। ইউ ওয়েলকাম। মাত্র 80 টাকার জন্য কত কি বললেন, আর 500 টাকা এমনি এমনি দিয়ে দিলেন। বাচ্চাদের যদি সম্পদ দেন, সে সেটার উপরই নির্ভর করে, আর যদি শিক্ষিত বানান তাহলে সে নিজের পায়ে দাঁড়ায়। এমন মেয়েকে মিউজিয়ামে না, হৃদয়ে রাখা উচিত। এই দাঁড়ান 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 দাঁড়ান, অদ্ভুত ব্যাপার। আমি ওখানে বসে আরাম করে পপকর্ন খাচ্ছিলাম, আর হঠাৎ করে আপনার দিকে চোখ পড়লো। এটাকেই মনে হয় বলে ম্যাজিক্যাল বন্ডিং। প্রতিদিন এখানে হাজারো মানুষ আসে, সবার সাথে কি আমার ম্যাজিক্যাল বন্ড হবে? না না, বিষয়টা এরকম না। আমি হাজারখানেক সেলফি নিলাম, কিন্তু প্রত্যেকটার মধ্যে আপনি কিভাবে আছেন? হোয়াট? আমার তোলা সবগুলো সেলফির মধ্যে আপনি। বিশেষ না হয়তো দেখেন। এখন তো বিশ্বাস হচ্ছে আমাদের মধ্যে একটা ম্যাজিক্যাল বন্ড আছে। ইটস জাস্ট কোইন্সিডেন্স। আমার জিজু যখন আমাকে বলেছিল, তখন আমিও তাকে বলেছিলাম যে এটা কোইন্সিডেন্স হতে পারে। হোয়াট ননসেন্স। আর শুনুন শুনুন, 1 মিনিট। এতদিন যত মেয়ে দেখেছি কোনোদিন আমার এরকম লাগেনি।